এবার সরাসরি নজর রাখবো টক টু মেয়র অনুষ্ঠানের দিকে। দিদি আপনার নামটা বলুন, আরেকবার বলুন, শুনতে পাচ্ছি না। অল্পনা গাঙ্গুলি, তাই তো? আলপনা দিদি, ওয়ার্ড নাম্বার জানেন কি? ওস্তাদ আমির না, ও কলকাতা 82। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার কত? হ্যাঁ 82, ঠিক আছে, 7,82,000, ঠিক আছে। কাউন্সিলরের নাম কি জানেন? সোমা চক্রবর্তী, 122 নম্বর। হ্যাঁ দিদি বলুন, বলুন দিদি। ওই পুরনো পুরো বাড়ি আর কি। ওই বাড়ির অ্যাড্রেসটা কি জানেন দিদি? ওই বাড়ি ঠিক আছে, ঠিক আছে, আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ বলুন দিদি। এই ওস্তাদ আমির খানের এই কবরখানা কি আমাদের? আচ্ছা, এটা মুসলিম কবর না খ্রিস্টানদের? আমাদের কি এর বেরিয়াল বোর্ডের আন্ডারে? এটা প্রাইভেট, আমাদের রেজিস্টার্ড কবর, এটা প্রাইভেট কবর। আমাদের স্যার কর্পোরেশনের এই যা কেটে গেল, যা তবু তুমি দাদা একটু লোক পাঠান। হ্যাঁ নোটিশ করে দিন, আর আপনি লোক পাঠান, লোক পাঠিয়ে ওই জায়গাটা পরিষ্কার তো করেই দেবেন, আর কবরখানাটা দেখে নেবেন, যদি পরিষ্কার করা যায় পরিষ্কার করে দেবেন। কারণ সত্যি বর্ষাকালে সাপ ফাপ উঠে পাশের বাড়ি, কবরখানাতে রেস্ট্রিক্টেড না, পাশের বাড়ি সাপ টাপ এসব চলে যাবে, একটু পরিষ্কার করানোর দরকার আছে। নমস্কার, কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 140? মোহাম্মদ আলী। হ্যাঁ আলী সাহেব, আপনার অ্যাড্রেসটা বলুন আলী সাহেব। হ্যাঁ আরেকবার বলুন আলী সাহেব, দেখা গেল। হ্যাঁ বলেন আলী সাহেব। আপনাকে আগেবার ফোন করেছিলাম, তো রাস্তাটা এখন মানে রিপেয়ারও হয়নি, কিছুই হয়নি। আর বর্ষাকালে এরপরে এত প্রবলেম হয় যে মানে হেঁটে যাওয়ার মানে পরিস্থিতি থাকে না। ওই রাস্তাটার জন্য আমি আরো ফোন করছিলাম। আর এই বড় 15 দাঁড়ান আলী সাহেব, 1 মিনিট ধরেন প্লিজ। এই বড় 15, স্যার বড় 15 বলছি। হ্যাঁ এটা এটা স্যার এটা 1 বছর আগের কমপ্লেন, উনি আরো করেছিলেন, তো তখন আমরা স্যার রিপেয়ার করে দিয়েছিলাম। আসলে কি হয়, ওই বৃষ্টি পড়লে না ওখানে ড্রেনেজ সিস্টেম নেই, এখন কেআইপি কাজ শুরু করবে,
ড্রেনেজ সিস্টেম নেই, তুমি একটু ভালো করে রিপেয়ার করে দাও বাবা, কারণ কেআইপির কাজ শুরু হতে দেরি হবে এটা। হ্যাঁ না না, সেটা আমি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলছি, আপনাকে না, ওর সাথে কথা বলছি, ও এখানে আমার সাথে অনলাইনে আছে তো, ওর সাথে কথা। তুমি রাস্তাটা একটু 2-1 গাড়ি মাল ফেলে রিপেয়ার করে দাও, বুঝলে, কারণ এটা কেআইপির প্রজেক্টের মধ্যে আছে, এটা দেরি হবে ওদের, তাই তো সাহেব? হ্যাঁ, এটা করে দাও, কারণ বর্ষায় একটু ওভাল করে দাও, ওভাল, যাতে জলটা দুধারে বেরিয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, বলেন দাদা। এডি 15 নম্বর বড় এডি, এই রাস্তায় ঝাড়ু পড়ছে না কেন? ওই যে ঝাড়ু পড়ছে না, মশার স্প্রে হচ্ছে না। আপনাকে মশা স্প্রে নিয়ে আমি আগ্রহ করে ফোন করেছিলাম, তো তখন 140 নম্বর আমার পাশের ওয়ার্ড থেকে কতগুলো এসেছিল, যেগুলো 2-3 দিন এসে স্প্রে করে দিল, তারা ওদিন থেকে দেওয়া না, 7 দিন অন্তর অন্তর স্প্রে করতেই হবে, প্রত্যেকটা রাস্তায় 7 দিন অন্তর অন্তর স্প্রে করতেই হবে। একটু এই এক্সিকিউটিভ সাহেব, ও এক্সিকিউটিভ সাহেব, আপনার ওখানে এই যে আছে ভেক্টরের যে লোক আছে, একটু বলে দিন না। এই তো তুমি তো ভালো ছেলে, স্মার্ট ছেলে, কেন করছো না? একটু দেখে নাও বাবা। হ্যাঁ, কারণ এই বর্ষার সময় এরপরে ডেঙ্গি শুরু হবে তো। হ্যাঁ, একটু যাতে স্প্রেটা রেগুলার হয় দেখে নাও। ও আমার সাথে রোজ যোগাযোগ রাখবে, মেটার্নিটি হন, ও খুব বেচারি দৌড়োদৌড়ি করছে। আপনারা ডাক্তার দিচ্ছেন না, কিচ্ছু না। ঝাড়ু তো করে দেবে, ঝাড়ু করে দিচ্ছি। এডি সাহেব গাড়ি আছে তো? এডি তোমার কাছে গাড়ি আছে তো? একটু একটু ঘোরো এলাকা, বুঝলে, কোথায় কোথায় ঝাড়ু পড়ছে না পড়ছে। সকালবেলা নিয়ম হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে? একটু দেখুন, রাস্তা করে দিচ্ছি, এই তো রাস্তা বলে দিলাম তো, করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ করবেন। ঠিক আছে আলী সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। 33 নম্বর ওয়ার্ডে দিদি, 1 মিনিট ধরেন। 33 তো 64 64 নম্বর। हाँ बोलिए। কিন্তু ভাঙার পরে ওরা বানিয়ে ইলেকশনের টাইমে পুরো বানায় দাদা। আর 25 তারিখে এই 25 তারিখে আবার আমি সেই কর্পোরেশন থেকে আনতে, কিন্তু ভাঙা হয় পুরো এখন দাদা 5 অব্দি পুরো বানিয়ে দিয়েছে দাদা। স্যার ও স্টে পেয়ে গেছে, ট্রাইব্যুনালে স্টে পেয়ে গেছে, ট্রাইব্যুনালে চেয়ারম্যান নেই স্যার, খুব মুশকিলে পড়ে গেছে, এই জন্য আমরা স্যার। তাহলে চেয়ারম্যান নেই, স্টে কে দিল? স্টে তো আগে থেকে স্টে করে দিয়েছে। চেয়ারম্যানের রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়ে গেছে, ফাইল মুভমেন্টটা ইউডিএম হয়ে গেছে। আরে চেয়ারম্যান করতে তো হয়ে যায়, ফাইল চলে এসেছে, ওরা আবার রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে, নমিনেশন টাইমটা। আরে তাহলে একে কি বলবো, হ্যাঁ ইলিগাল হতে দাও। গার্ড পোস্টিং করেন না কেন তাহলে?
গার্ড পোস্টিং করে দিন আর এবং প্রসেস নিয়ে দিন, ভাঙতেই হবে। যে আপনাকে চ্যালেঞ্জ করছে যে ইলিগাল করার পরে আবার করছে, সেটা এটা তো ওনার নয়। হ্যাঁ, এই ম্যাডাম আপনার অ্যাড্রেসটা বলুন তো, যে ইলিগাল বাড়িটার অ্যাড্রেস। হ্যাঁ, আপনাকে তো মেরেও ছিল। অন্যরা কেন যাবে? যদি ট্রাইব্যুনালে স্টে পায়, দাঁড়ান 1 মিনিট দিদি, 1 মিনিট। ট্রাইব্যুনালে যদি স্টে পায়, ধরুন ট্রাইব্যুনালে স্টে পেয়েছে, ঠিক তো, আমাদের হাত বেঁধে দিয়েছে, আমরা কেন হাইকোর্টে অ্যাপিলে যাচ্ছি না? অমৃতা সিনহার কাছে আমরা যাবো যে ভাঙতে চাইতেই আপনার ট্রাইব্যুনাল কোর্টে ডিলে প্রসেস হয়ে গেল। সেগুলো রিপোর্টটা স্টে অর্ডার যেহেতু কোর্ট করেছে, তুমি স্ট্যাটাস কো আছে কি না আছে তোমাকে কোর্টেই বলতে হবে। তুমি নিজে স্ট্যাটাস কো ভেঙেছে বলে স্টে নেই, এটা হতে পারে না। কারণ আইনের ওপরের কোর্টে তোমার না করতে পারবে না, কিন্তু করেছে মানে ইলিগাল করেছে। সেইগুলো স্ট্যাটাস কো ভেঙে কি ছিল, তার মধ্যে কি করেছে, স্টে করেনি যখন, তাহলে কেন স্টে থাকবে, এটা হাইকোর্টে তুমি দেবে, ট্রাইব্যুনালে দেবে। পাবলিক কেন হাইকোর্টে যাবে? আমরাও যাবো। দিদি আমি এটা করছি, এটা আমার জানা ছিল না। আমার যদি প্রমোটারের গুন্ডা হোক, কেউ যদি দলও করে, কিছু যায় আসে না, আইনের মতন চলবে। দিদি থানা আপনি বুঝতে পারছেন, এটা যেহেতু একটা কোর্ট স্টে দিয়েছে, আর এই স্টের ফেসিলিটিতে আবার কনস্ট্রাকশন করে নিয়েছেন, এটা আমাকে আবার কোর্টেই যেতে হবে। এটা আপনারা, এটা মানুষ কেন বলবে? এটা আপনি আমাকে কেন বলবেন না? আপনি ভাঙতে গেলেন, আপনার উপরে স্টে এলো, সেই স্টের পরে কনস্ট্রাকশন হচ্ছে, আপনি আমাকে বলবেন না কেন? একটা মানুষ তার খেয়ে দে কাজ, সে তো মাইনে পায় না, আপনি মাইনে পান, সে কেন আমায় কমপ্লেন করবে? আপনি কেন করবেন না? আপনার যে কত নম্বর বড়, তো বড় 7 কেন রিটার্ন কমপ্লেন দেবে না যে এটা এই হয়েছে, স্টে হওয়া সত্ত্বেও কনস্ট্রাকশন হচ্ছে? আরে এফআইআর করে এই যে এটা তো আগেই যাওয়া উচিত ছিল হাইকোর্টে, যে স্টে আছে ম্যাডাম, এরপরে ইলিগাল হচ্ছে, কি করবো? সব ক্ষেত্রে করবেন। আপনার বিরুদ্ধে কেন হাইকোর্টে যাবে? আপনি কেন ওর বিরুদ্ধে, ইলিগাল প্রমোটারের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন না? কোর্ট থেকে যদি স্টে নিয়ে সে ইলিগাল করে, তাহলে আমাকে হাইকোর্ট বলতে হবে যেটা ইলিগাল হচ্ছে। সিস্টেম আমাদের ক্যালাসনেসের জন্য আমরা বদনাম হই, আমরা টাকা খেয়েছি বলে বদনাম, আমাদের চাকরি হয় যে আমরা ঘুষ করি, কিন্তু আমরা বদনাম বিকজ ইয়ার ক্যালাস, আমাদের ক্যালাসনেসের জন্য আমাদের বদনাম হতে হয়। ওই স্টে করিয়ে দিয়ে ইলিগাল হচ্ছে, কেন হবে ইলিগাল? কেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে লড়বো না? এখান থেকে হাইকোর্ট আমি কেন লড়বো না? এটা ইলিগালের বিরুদ্ধে কেন লড়বো না? আপনার অর্ডারটাকে ভেঙে দিয়ে আবার করেছে মানে আপনার গালে থাপ্পড় মেরেছে সেই প্রমোটার। আপনার নিজের প্রেস্টিজ নেই, আমি আমার গালে থাপ্পড় খেয়েছি আমার অর্ডারটা, তাহলে আমাকেই লড়তে হবে? আমার তো লাগে যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। হ্যালো নমস্কার, আমি কলকাতার কর্পোরেশনের থেকে বলছি।
কেউ হচ্ছে না কানেক্ট? কানেক্ট আছে, মনে কোন থেকে কোনো লাইন আসছে, রেসপন্স আসছে, লাইন কানেক্ট আছে। হবে না কথা হ্যালো, আসবে না কথা। একটা লাইন পেতে লোকটার ধরো 2 ঘন্টা ধরে চেষ্টা করে। 6289 মানে স্যার স্যার নাম্বার স্যার আমি কল করে নেবো স্যার, একটু নাম আগে কল করে নিয়ে যান, একটা কল ড্রপ হয়ে যায়, আগে থেকে করে নিয়েছি। এবার আমাকে দেখা শোনানোর জন্য করো, পরে তোমার যা ব্যস্ত তুমি করতে পারো। আমি না স্যার, আমার অফিস থেকে করে, এইখানে যেগুলো স্যার টুকল লেখা থাকে সবগুলো ফোন করে কথা বলা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমি নঈমুদ্দিন মোল্লা বলছি, 141 নম্বর ওয়ার্ড থেকে স্যার। 1 মিনিট, নঈমুদ্দিন ভাই লিখে নি, নঈমুদ্দিন মোল্লা। বলেন নঈমুদ্দিন সাহেব, অ্যাড্রেসটা বলুন, ঠিকানা। হ্যাঁ, আমার একটা প্রবলেম ছিল, আপনি সলভ করে দিয়েছিলেন, কিন্তু পুরোটা সলভ করেনি স্যার। ঠিকানাটা বলুন। Z2/6/3 নাদিয়াল ভিলেজ রোড। লিখেছো নাদিয়াল ভিলেজ। আচ্ছা, ওখানে সব ঠিকানা জেড দিয়ে শুরু হয় কেন? যাই না স্যার, সবই দেখি সব ঠিকানা দেখি জেড 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 কেন? আকরার একটু বাজে আকরা, নাদিয়াল, এগুলো কি ফারুকি রোড, ওখানেও স্যার ফারুকি রোড সব জেড দিয়ে শুরু হয়। না স্যার, ওয়াইও আছে, ওয়াইও আছে। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, বলেন। আমার বাড়ির সামনে এখন যে ড্রেন না সরু ড্রেন আছে, বুঝলেন তো? ড্রেন আছে, হ্যাঁ সরু ড্রেন আছে, আর ড্রেনের জন্য সুকান্ত স্যার কর্পোরেশন থেকে এসেছিল। তো মাত্র সব করে নিয়ে গেছে, কাজ হচ্ছে না, প্রায় বছর খানিক আপনার সঙ্গে হয়ে গেছে, আমি কথা বলেছিলাম, ঠিক আছে? জি। তো এখন রাস্তায় বর্তমান জল জমে আছে, ড্রেন পুরো জাম হয়ে আছে, বুঝলেন তো? 1 মিনিট ধরবেন হুজুর। হ্যাঁ, ধরে আছি আমি। এই যে বলেন। অরূপ শুনতে পেয়েছে তো? ওই তো বড় 15ই তো দাঁড়িয়ে আছে ওখানে, ওরাই তো রয়েছে। Z/3 নাদিয়াল ভিলেজ রোড, জল জমে আছে বলছে, সরু ড্রেন। অরূপ শুনতে পাচ্ছে তো? বড় 15 শুনতে পাচ্ছেন? বড় 15 তো স্যার দেখতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ, বড় 15 শুনতে পাচ্ছেন, আপনি অ্যাড্রেসটা শুনেছেন তো? আচ্ছা আমি শুনেছি স্যার। একটু ফিডব্যাক দিন। স্যার আমি দেখে নিচ্ছি, তো এখানে স্যার কিছু ফাইল আমাদের করা আছে যেগুলো ইউডিএম তে পাঠানো আছে স্যার, ওইগুলোর মধ্যে হতে পারে স্যার, আমি চেক করে নিচ্ছি। ঠিক আছে দাদা, এটা তো এখন যান গিয়ে এটা পরিষ্কার করে দিন আগে। আর শুনুন না স্যার, বলেন। বলছি তবে আপনাদের ওখান দিয়ে প্রচুর ফোন আসবে, পুজোর পর থেকে ওখানে পুরো খোঁড়াখুড়ি করে পুরো ড্রেনেজ সিস্টেম তৈরি হবে, তখন আপনাদের সব ওই ব্যবসারও চৌপট হবে, তখন রোজ আপনার অসুবিধা হবে, কিন্তু 6 মাস কিচ্ছু করার থাকবে না। ওখানে রাস্তা খুঁড়ে বড় করে ওখানে সব পাইপ বসবে। আপনাদের টোটাল ওখানে ড্রেনেজ সিস্টেমটাই নেই, আমরা কেআইপি থেকে ওখানে ড্রেনেজ সিস্টেম করছি। এখন আমরা এটা পরিষ্কার করে দিই, এখন পরিষ্কার করে দিচ্ছি। আরে আসলেই হয় না, আসার পরে সে মাপ করে, মাপ করার পর তাকে এস্টিমেট করতে, এস্টিমেট করার পর সে ডিপিআর করে, তারপর কর্পোরেশনের দুয়া সাহেবরা সেটাকে স্যাংশন করে পাঠিয়ে দেয় ইউডিএমএ তে। এবার ইউডিএম এর অফিসাররা সেগুলো নিয়ে আলোচনা করে, তারপরে পাঠায় ফাইন্যান্সে, ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভাল হলে তারপরে আবার নামে ইউডিএমএ তখন এএফএস দেয়, সেই এফএস তখন এখানে আসে, এরা তখন টেন্ডার করে, টেন্ডার করলে ওই এএফএস থেকে তারপরে 21 দিন যদি লোক আসে, কাজ করার পর তাকে হয়ে যায় ওয়ার্ক অর্ডার দেয়। এইটা হলো টোটাল প্রসেস। না কিন্তু এখন পরিষ্কার জলে তো থাকা যায় না, আমরা এখনই আমি বড়কে বলেছি গিয়ে সোমবার দিন আপনার পুরো পাইপগুলো পরিষ্কার করে দিতে। ঠিক আছে, শুনুন না, আমাদের এখানে যে 141 নম্বর ওয়ার্ডে যে দিনেশ আছে, কি আছে মানিকাদা দিনেশ মানিকাদা যে হাতে আছে, যার হাতে আছে এইটা মহিলা চৌধুরীর বাড়ির পাশে দিনেশ নাম, ঠিক আছে, যে কন্ট্রাক্টর আছে,
কন্ট্রাক্টর কে, যে টেন্ডার পাবে সে কন্ট্রাক্টর, এখানে কে কন্ট্রাক্টর? সে বড় জানে কে কাজ, এই কার হাতে কাজ আছে? সুকান্ত। অনেকেই আছে যারা কাজ করে। কাজটা যদি দেখে ওভারসিয়ার টাইপের থাকে স্যার, কন্ট্রাক্টরের তার কথা বলছেন। আমাদের বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাচ্ছে, দেখে নিয়ে যা যা দরকার করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যেরকম আমিও ছোটবেলা আমার যে পাড়ায় যে ব্লক সরকার হতো না, এই লম্বা মতন, তখন লেবারগুলোকে হিন্দুস্তানি লেবাররা তখন তাদের গালাগালি দিত, খুব মুখ খারাপ ছিল। ওকেই আমরা ভাবতাম কর্পোরেশনের লোক। দাদা বাড়িতে জল আসছে না, আর ও বলে দেয় ঠিক আছে আমি বলে দিচ্ছি। ওই একটাই লোককে দেখা যেত কর্পোরেশন, আর তাকেই পাড়ার লোকেরা সবাই বলতো যে দাদা জল আসছে, দাদা আমার ড্রেনটা জাম হয়ে রয়েছে, দাঁড়াও দেখে দিচ্ছি, লাইটটা দেখো না বাড়ির সামনে বন্ধ হয়ে রয়েছে, আজ আমি করে দিচ্ছি। ও কিন্তু ওই ঘুরতো, ওই ব্লক সরকার ছিল, পরে আমরা জানলাম, কিন্তু ওকে আমরা কর্পোরেশনের লোক বলতাম। একটা কালো মতন মোটা মতন। এখন হচ্ছে এসো। আগে আমরা ওকেই ভাবতাম, কর্পোরেশনের লোক বলতে ওইটাই, একটাই লোক ঘুরে বেড়াতো রাস্তায়, আর ওই শ্রমিকগুলোকে মানে যারা ঝাড়ু ফাড়ু দেয় দেখে গালাগালি দিতে জানতাম, ওয়ানে গিয়া। আর তখন ওই শেষপুলের আসতো তো, আমাদের খাটা পায়খানা ছিল, শেষপুল থেকে টেনে নিয়ে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন দাদা। আমি বলছি, আমার নাম সঞ্জয় দুবেরিয়া। আমার যে বস আছেন পবন কুমার কানোরিয়াজি, 8/2 আলিপুর রোডে থাকেন। 8/2 আলিপুর রোড। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 74, বড় নম্বর 9, উডল্যান্ড হসপিটালের বলে যায়। উডল্যান্ড হসপিটালের সামনেটা না? হ্যাঁ, উডল্যান্ড হসপিটালের রাস্তাটা আছে, ওইখানে থাকেন। ওনার বয়স আছে 90 বছর বয়স আছে, আর উনি হাজবেন্ড সবাই ওই বয়স হলো বাড়িতে থাকেন মালদতে। ওনার পশ্চিম দিকে যেখানে আছে সেখানে কোঠারি হসপিটালের জায়গা। কোঠারি হসপিটালের ওনার পশ্চিম দিকে কোঠারি হসপিটাল আছে। তার আগে তো ওনার লন আছে। হ্যাঁ লন আছে, সেই লনের ওখানে বড় বড় প্রাচীরের উপরে ওনার কোঠারি যে বড় বড় গাছ আছে, সেই দুটো গাছ হেরে গেছে দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আগে ওই বাড়িটা গুপ্তাজি ছিল। হ্যাঁ বলছি, বুঝতে পারি, উডল্যান্ডসের ঠিক পরেই তো। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই পাশে একটা নতুন ফ্ল্যাট হয়েছে। হ্যাঁ তো ওই পশ্চিম দিকে কোঠারির জায়গা, ওরা ওখানে এবং বড় বড় গাছ জঙ্গল, সেই গাছগুলো। দাদা ইমিডিয়েট যদি ডিসপোজাল ফেলে থাকে, এটা খুব সিরিয়াস ব্যাপার, আমি ইমিডিয়েটলি লোক পাঠাচ্ছি। গাছটা আমরা কাটতে বলে দেবো, যে ব্রাঞ্চগুলোকে ছেড়ে দিতে, সেটা খুব বড় ব্যাপার না। কিন্তু যদি কারোর বাড়িতে কেউ হসপিটাল থেকে ডিসপোজাল ফেলে, ইট ইজ ভেরি সিরিয়াস ইস্যু। বাড়িতেও নিজের জায়গাতেও ডিসপোজাল ফেলা যায় না, ডিসপোজাল রাখতে হয়, রেখে দিয়ে সেটাকে স্ম্যাক করে সেটাকে আমাদের ডিস্ট্রয় করার সিস্টেম আছে। আপনি বললেন ডোন্ট ওয়ারি, আই উইল ডেফিনেটলি মানডে উই উইল ইন্সপেক্ট। আমি দরকার হলে আমি নিজে গিয়ে একবার দেখাবো, আমার বাড়ির থেকে খুব বেশি দূরও নয়। হ্যাঁ আমি নিজে দেখে আসবো। না কিছু বলার দরকার নেই, আমার হেলথ ডিপার্টমেন্ট যাবে দেখার জন্য কোঠারির পেছনে ডিসপোজাল ফেলা আছে কিনা, আর সেকেন্ড হলো গাছের জন্য পার্কস অ্যান্ড স্কোয়ার যাবে, যে গাছগুলো
ওনার কম্পাউন্ডে ঢুকে গেছে, তা ওদের বলবো যে সেগুলোকে ছেটে দিতে। হ্যাঁ আমি জানি ওই ঠিক পেট্রোল পাম্পের পরটায়, মানে পেট্রোল পাম্পের বাউন্ডারি ঠিক পড়ে। হ্যাঁ জানি, আমি চিনি পেট্রোল পাম্পটা। আজকে আমি আস্তে আস্তে দেখলাম যে পেট্রোল পাম্প উঠে গেছে, একটা পাঁচিল হয়ে গেছে। হ্যাঁ এটা পাঁচিল হয়ে গেছে। আমি আজকেই খিদিরপুরে ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছিলাম, আজকেই দেখছিলাম যেটা। হ্যাঁ উডল্যান্ডসের গলিতে ঢুকছে, ঢুকে থেকে সেকেন্ড বাড়িটা, মানে পেট্রোল পাম্পের পরেই যে বাড়িটা, মানে ওই পর্যন্ত কোঠারি আছে। পেট্রোল পাম্পের পেছনটা কোঠারি হসপিটাল। ভিসা হাউসের উল্টো দিকে, ভিসা হাউস তো এইদিকে, ওটা ওদের। হ্যাঁ ওই একটা খুব ভালো ইডলি দোসা করতো ওখানে, গার্ডেন ক্যাফে। ও আপনি জানেন? একটু গিয়ে ওটা ওদের নোটিশ দিয়ে বলুন ওরা ট্রিম করিয়ে দিতে, আর একবার হেলথ থেকে গিয়ে দেখে আসুন যে ওই কি পড়ছে না। মানডে সলভ হয়ে যাবে আপনার। ভালো থাকবেন, নমস্কার। পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেল কি করে দেখলাম, ওটা পাঁচিল পুরো উঠে গেছে, গার্ডেন কফি হবে উঠে গেছে। কোর্ট ফোর্টে আছে মনে হয়, আমাদের হাইকোর্টে কেস চলছিল নাকি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা কোথা দিয়ে বলছেন? 125 শিলপাড়া। বিশ্বনাথ সাহা। জলের প্রবলেম ছিল, সেটা সলভ করে দিয়েছেন? হ্যাঁ জলের প্রবলেম তো মিটে গেছে। ঠিক আছে বিশ্বনাথ দা চলে আসেন। কবে আপনাকে আমার অফিস থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। হ্যাঁ দাদা দিয়ে দিও, আবার সবাইকে দিয়ে দিচ্ছে, দেওয়া হয় থাকেন না। খালি নিজের হাতে পাওয়ারটা ছাড়ে স্যার, এই পরে মলায় আমি করি না স্যার। সকালে গিয়ে ওই নিজের ডিপার্টমেন্টে ও তো চিফ ম্যানেজার, নিজের ডিপার্টমেন্ট পুরো দেখে, তারপর আবার এসে এখানে এই কাজেই মানুষ পাগল হয়ে যায়। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। সপ্তর্ষি কি? সপ্তর্ষি গো ঠাকুর। আমি আপনাকে আগের মাসে একবার ফোন করেছিলাম, ওই বাড়ির সামনে যে কিচেনটা চালাচ্ছে সেটা নিয়ে প্রবলেমটা নিয়ে রেজ করেছিলাম কনসার্ন। তো আমাকে এক দুবার ফোন করা হয়েছিল কর্পোরেশন থেকে জানার জন্য যে প্রবলেমটা মিটে গেছে কিনা, কিন্তু তার কেউ ভিজিট করেনি, কিছু করেনি। অন্য ফোন নাম্বার থেকে বুঝতে পারছি, কোনো অ্যাকশন নেওয়া ওয়ার্ড নাম্বারটা একটু জিজ্ঞেস করুন। কেন নেওয়া হচ্ছে না আমি জানি। ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার 93। 90। কিচেনটা কি হয়েছিল? ওই বাড়ির সামনে একটা কিচেন করে রেখে দিয়েছে, তাই তো? হ্যাঁ কিচেন আছে, একটা কমার্শিয়াল কিচেন, ফুল ফ্লেজেড 24 আওয়ার্স কাজ হয় ওখানে। না না না, ফুটপাত দখল করে করছে। রাস্তা কেন কিচেন করুন না নিজের জায়গায়, কিন্তু রাস্তা আটকাবে কেন? ইন্সপেকশন করে আমার কিন্তু রিপোর্টটা দাও, তাহলে আমি তো বলতে পারবো। হ্যাঁ আর যেটা কিচেন বলছেন সেটা কিচেনটা হচ্ছে নিজের জমির মধ্যেই পড়েছে, কিন্তু সেটা স্যাংশন নেই, সেটা বিল্ডিং ডিপার্টমেন্টকে আমরা বলেছি। কি কিচেন ওটা?
যে এই বিক্রমে যে জিনিসপত্র টাইপের যে জিনিসপত্রগুলো তৈরি হয় দাদা ওটা ও নিজের জমিতে চালাচ্ছে, ওটাতে আমার তো কিছু বিশেষ করার নেই। আর যে প্যাসেজটা হচ্ছে, ওই প্যাসেজটা ওদের প্রাইভেট প্যাসেজ, সেই প্যাসেজটা কর্পোরেশনকে গিফট করেনি। ওই প্যাসেজটা আমরা ঠিক করে দেবো। যদি প্যাসেজে যারা ইউজ করে প্রত্যেকে যদি একটা কমপ্লেন করে, আমরা তাহলে ওটাকে ভেঙে দিয়ে প্যাসেজটা করতে পারি। কারণ প্যাসেজ ইজ এ ইজম্যান রাইট। ইজম্যান রাইটে প্যাসেজটা যারা ইউজ করে তারা ওটা করতে পারে যে আমাদের প্যাসেজে এনক্রোচ হচ্ছে। কিন্তু আর ওর জমিতে যে কিচেনটা চলছে, মানে কেক ফেক বানায় বোধহয়, ওইটা তো নিজের জমিতে, ওটাতে তো আমরা কিছু করতে পারি না। আর ওটা আজকে না, বহুদিন ধরে। আপনাদের কর্পোরেশন ক্যালকুলেটর এক হিসাবে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটি চালাতে পারে না, স্পেশালি যেখানে হ্যান্ডওভার জিনিসপত্র তৈরি হয়। কর্পোরেশন একটাই আছে। আর এখানে আমি সেটা লাইসেন্স ডিপার্টমেন্টে গিয়েও তারাই আমাকে ভেরিফাই করে জায়গা সেকশনটা দিয়ে দিয়েছে। এখানে ওই আনভারসা রোডের ওখানে না পরপর ওগুলো বেকারি যেগুলো আছে, সেগুলো অনেক পুরনো বেকারি আছে। নতুন যে ঠিকই, নতুন যে এতে আমরা কোনো পারমিশন দেবো না যেখানে হয় না, কিন্তু পুরনো যেগুলো রয়েছে ধরুন অনেক বছর ধরে, সেখানে এটা দেখে নিন তো, দেখে নিন ট্রেড লাইসেন্স কবে ইস্যু হয়েছে। ট্রেড লাইসেন্সটা এখন অনলাইনে যে কেউ পেতে পারে, কিন্তু ট্রেড লাইসেন্সটা কবে ইস্যু হয়েছে, বিল্ডিংটা স্যাংশন হয়েছে কি হয়নি। আর সেকেন্ড হলো যে যদি এটা হয় ফায়ার, যদি বেকারি চালে তা অর্থাৎ ভাটি তৈরি করবে, ফায়ারের লাইসেন্স আছে কিনা এটা দেখুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। আমি আপনার কাছে একটু কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলুন না দাদা। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার একটা জমি আছে 109 হবে। 109 একটা জমি আছে যাদবপুরে। হ্যাঁ বলুন দাদা। আচ্ছা, এইখানে আমার নামে অ্যাসেস পেলেছে, আমি কলকাতা বড় পাড়াতে আমি কমপ্লেন করছি, হেয়ারিং হচ্ছে, কিন্তু আমার জমিতে বিল্ডিং করে দিচ্ছে। হ্যাঁ আপনি ইমিডিয়েটলি জমির কাগজপত্র নিয়ে আমার হেড অফিসে আসেন, ইমিডিয়েট। সোমবার আসুন, সোমবার দিন। উজ্জ্বল সরকার ডিজি বিল্ডিং, হ্যাঁ প্রবীর কুমার, আপনার অ্যাড্রেসটা বলুন তো। জমিটা যেটা নিয়ে আপনার সমস্যা সেটা বলুন। জমির অ্যাড্রেস হচ্ছে 418 বড়তলা। জানি আমি পরশু 418 বড়তলা। বলুন। ভাড়া খোলা 418 বড়তলা। ঠিক আছে, আমরা ডিটেলসটা বার করে রাখছি। আপনি কাগজপত্র নিয়ে ডিজি বিল্ডিং এর সাথে সোমবার দিন দেখা করবেন। সব নিয়ে আসবেন, একটা করে জেরক্স কপি করে নিয়ে আসবেন। যদি ওকে জমা দিতে হয় জেরক্স কপিটা জমা দেবেন। আর মিউটেশনটা আপনার নামে যে মিউটেশন হয়েছে সেটারও কপি নিয়ে আসবেন। আর বিএলআরও রেকর্ডটা নিয়ে আসবেন, বিএলআরও। এগুলো নিয়ে আপনি আসবেন। 11:30 12টার মধ্যে। ঠিক আছে স্যার, ওকে ওকে। নমস্কার স্যার। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি আমার প্রতিমা ব্যানার্জি বিধবা ভাড়া জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ প্রতিমা ব্যানার্জি 30 নম্বর বাড়ি থাকেন, ওরা বিধবা ভাড়া বন্ধ হয়ে গেছে 12 মাস থেকে।
তাহলে নিশ্চয়ই লাইফ সার্টিফিকেট জমা দেয়নি একদম 100%। হ্যাঁ, লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বন্ধ হয়ে গেছে, এখন স্যার দেয় না, প্রায় বছর শুরু করে। অন্য কোনো কারণ রয়েছে দেখুন। ব্যাংক কি বলছে? ব্যাংকে গেছিলেন? হ্যাঁ, ব্যাংকে গেছি, ব্যাংক থেকে আমার নিজের থেকে কিছু টাকা জমা দিলাম, তারপরে কিছু হচ্ছে না স্যার। ওনার নামটা বলুন তো। প্রতিমা ব্যানার্জি। হ্যাঁ, ঠিকানা 7 লেন 7 7 নম্বর লেন। হুম, 1 নম্বর 30। কলকাতা 11। কবে থেকে পাচ্ছে একটু জিজ্ঞেস করুন। কতদিন ধরে বন্ধ হয়ে রয়েছে? জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে রয়েছে। কবে থেকে পাচ্ছে পাচ্ছেন কবে থেকে? পাচ্ছে প্রায় বছর 4 হয়ে গেল। 4 বছর। তাহলে স্যার এটা আমার শুটার, আমি দেখে নিচ্ছি শুটারটা আমাকে ঠিক আছে, আমাদের ইউডি যেটা ডিপার্টমেন্ট তো তোমার, তুমি তো চিফ ম্যানেজার। স্যার এটা শুটার একটাতে একটা সোশ্যাল ওয়েলফেয়ারতে একটা শুটার, আমি চেক করে বলে দিচ্ছি। ঠিক আছে দাদা, আপনার কাছে ফোন যাবে, দেখে নিচ্ছি কেন আটকানোর কথা না কিছু টেকনিক্যাল জন্য আটকেছে, দেখে নেব। একটাই কারণ হতে পারে স্যার, আইএফএসসি কোড লাগে না, আমরা যেন আগে কাউন্সিলররা আইএফএসসি সবচেয়ে সমস্যা হচ্ছে ব্যাংক মার্জের পর আইএফএসসি কোড কি স্যার ঝামেলা এটা। ও ব্যাংক মার্চ হয়ে ব্যাংক গেছে। মার্জের পরে স্যার এর আইএফএসসি কোড ওই আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে তো প্রচন্ড ঝামেলা প্রবলেম হচ্ছে। এখন আমি আপডেট করে আমারও তো নিজের অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ইউনাইটেড ব্যাংকে ছিল, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 140 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বলছি, নারিয়ালতলার আন্ডারে। নামটা বলবেন? নজরুল ইসলাম। কি ইসলাম? নজরুল ইসলাম স্যার। আচ্ছা, নজরুল ইসলাম। হ্যাঁ স্যার, আমি বিগত কিছুদিন ধরে একটা পুকুর ভরাট ম্যাটার নিয়ে বারে বারে কমপ্লেন জানাচ্ছি আমাদের পৌর 15 এবং লোকাল থানায়। তো এখানে লোকাল কিছু গ্যাংস্টার আছে। দাদা পুকুরের ঠিকানাটা বলুন। পুকুরের ঠিকানা স্যার ওটা আমাদের প্রেমিকের হচ্ছে Y2/61 কান্ডালবেড়িয়া রোড। দাঁড়ান এক মিনিট, কিভাবে ইলিগাল মিউটেট করেছে, সেই মিউটেশন করে ওর নতুন প্রেমিকের তৈরি করেছে Y2/62/4, Y2/62/5, Y2/62/2 and Y2/62/3। চারটে প্রেমিকের নতুন বার করেছে। ওর মাঝের প্রেমিকের একটা Y2/61 কান্ডালবেড়িয়া রোড। কাঁঠাল বেরিয়ে গেল। যখনই কমপ্লেন করছি ওরা হাতের অন্ধকারে যেভাবে ওখানে ফন্ট ফিলিং করছে এবং যা করছে আমার কাছে যাবতীয় সব প্রুফ আছে। আমি বারবার ওটা কর্পোরেশনেও জানিয়েছি, পৌর ভিত্তিতেও জানিয়েছি, থানাকেও জানাচ্ছি, কিন্তু ওরা হাতের অন্ধকারে কাজ করছে এবং ওরা পুরো এলাকার ওই থানাকে এফআইআর করবেন, থানাকে এফআইআর। আরে আপনি বকেই যাচ্ছেন তো, একবার জানান। থানাকে এফআইআর করবেন, থানাকে এফআইআর করলে অ্যাকশন হচ্ছে না। ওসির নামে কমপ্লেন করে জমা দাও লালবাজারে, যে ওসি দাঁড়িয়ে থেকে ফিলিং করছে। ওসি কমপ্লেন করে তো ওই পলিটিক্যাল পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি, তোমার দায়িত্ব হচ্ছে ওটা দেখা। ওসির নামে ডাইরেক্ট কমপ্লেন করে জমা দাও লালবাজার, ডেট স্ট্যাম্প মারিয়ে নিয়ে নাও। কাটার ব্যবস্থা তো করতেই হবে। এই কমলু, লোক পাঠান কাটারটা, আর এইখানে ওই বসে বসে অটোমেটিক মিউটেশন হয়, মিউটেশন ক্যান্সেল করে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিশ্চয়ই দেখব। 31 জানুয়ারি এফআইআর করেছেন আপনি, মার্চ মাসে। আর এই ওদের যে সিন্ডিকেট যাদের নাম বললাম না, ফোন করে সব ডিটেলসটা নিয়ে ওদের নামে একটা এফআইআর আলাদা করে, আলাদা আমরা কেএমসির থেকে আমরা এফআইআর করব।
যেটা পুকুর বোঝাই হচ্ছে এটা এরা করছে কেএমসি থেকে করছে। দাঁড়ান না এই বড় 15 বিল্ডিং ডিপার্টমেন্ট আছে কোথায় গেল সেই লোক? বীরভূমে যে থাকে কোথায়? ও আচ্ছা, বীরভূম গেছে শনিবার রবিবার, ও তো বীরভূমে থাকে। আতাউর রহমান, ঠিক আছে আমি করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি করে দিচ্ছি। যেটা পন্ড আছে সেটাকে আমি উদ্ধার করতে পারবো, শুনে নেন, যেটা পন্ড আছে সেটাকে আমি উদ্ধার করতে পারবো, কিন্তু যেটা পন্ড নেই সেটাকে উদ্ধার করা যাবে না, কারণ আমাদের রেকর্ড নিয়ে আমাকে এটা কোর্টেই যেতে হবে। এটা আমার ক্ষমতায় নেই যে কারোর বাড়ি ডিমলিশ করে দেওয়া। এটা আমাকে কোর্টে যদি পন্ডে থাকে বিএলআরও রেকর্ড আমায় চেক করতে হবে, আমাদের রেকর্ড চেক করতে হবে। যদি বিএলআর রেকর্ডে থাকে ওটা পন্ড, তাহলে আমাকে ওটা যে বাড়ি হয়ে গেছে সেটাকে আমাকে কোর্টে যেতেই হবে। আর বাড়ি হতে হতে আমরা আটকে দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। দাদা আপনার এই ওয়ার্ড নাম্বারটা একটু বলুন না প্লিজ। 63। আপনার নাম? রাকেশ ভাটিয়া। রাকেশ জি, আপনার ওই ল্যাম্প পোস্টটা ইন ফ্রন্ট অফ প্রিমিসেস নাম্বার কত? না প্রিমিসেস নাম্বারটা না, প্রিমিসেস নাম্বারটা আজকে রাত্রিরে চলে যাবে। এই